নমস্কার। এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে রয়েছি। শহর থেকে অনেকটাই দূরে রয়েছি, একেবারে উত্তর 24 পরগনায় আহ, বনগাঁতে এসে হাজির হয়েছি, বনগাঁ সীমান্তে এসে হাজির হয়েছি এবং আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তারা এক একজন উমা কিংবা দুর্গা, আপনি যে নামেই তাদেরকে বলুন না কেন। আমি বুঝতেই পারছেন আমি একদম এই বনগাঁর যে জায়গায় এসেছি একজনের বাড়িতে রয়েছি। শুধু আমি একা নই, আমার সঙ্গে অনেকেই রয়েছেন, তাদের ছবিটা একদম আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাইবো। অর্থাৎ বুঝতেই পারছেন সমস্ত উদ্যোগী মহিলারা এক জায়গায় তারা এসে জড়ো হয়েছেন। কেন আজকের এই ভিডিও করছি সেটা জানানোর দরকার আছে বলে। ইতিমধ্যে সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হওয়ার পর নতুন সরকার এসছে, নতুন অনেক আমরা জনগণের প্রতিনিধিদেরকে পেয়েছি যারা কিন্তু খানিকটা হলো একেবারে গৃহ কর্তৃ থেকেই তাদেরকে উঠে আসা। সে আপনি কলিতা মাঝি থেকে, রেখাপাত্র থেকে, যাদের কথাই বলুন না কেন, কিন্তু মানুষের সেবা করবে, মানুষের জন্য কিছু কাজ করবে, সেই জায়গা থেকেই তাদের কিন্তু ভোট ময়দানে দাঁড়ানো। অবশেষে মানুষ অর্থাৎ এই ধরনের মহিলারাই কিন্তু তাদেরকে ভোটে জয়যুক্ত করেছেন। আসুন আমি সবার আগে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব। একদম ঝুমা রয়েছে আমাদের সঙ্গে, আমি একটুখানি ঝুমার সঙ্গে কথা বলবো। ঝুমা, প্রথমে তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে যে পরিকল্পনা থেকে আজকের এখানে আসা বা যে পরিকল্পনা নিয়ে তোমার এই পথ চলা শুরু, এতজন মহিলাকে তুমি আজকের এক ছাদের তলায় আনতে পারছো, আগে বলো কি পরিকল্পনা এবং কিভাবে তুমি এগোতে চাইছো। এখন বর্তমান যুগে মহিলারা সমস্ত রকম সামাজিকমূলক কাজে এগিয়ে আসছে, সমস্ত রকম সামাজিকমূলক কাজে। তা সেই উদ্যোগ নিয়ে আমি আমার এই মহিলা টিমকে তৈরি করেছি, সামাজিক এবং নিজেদের আর্থিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, যাতে আমরা সরকারের কাছে কিছু কিছু অনুদানও পেতে পারি বা আর্থিকভাবে উন্নতি হতে পারে সেরকম কিছু পেতে পারি, সেই উদ্দেশ্যে। আচ্ছা, একটা বিষয় আমি জানতে চাইবো ঝুমা তোমার কাছে, যে ইতিমধ্যে সরকার বদল হয়েছে, এই বদলটাকে তোমরা কিভাবে দেখছো এবং নতুন সরকারের কাছে তোমাদের তরফে কি আবেদন থাকবে? সরকার সবে সবে বদল হয়েছে, নতুন সরকার এসছে। নতুন সরকার এসছে, এক কথায় বলা যায় এটা একদম ইতিবাচক সরকার। মানে আমরা এখান থেকে উপকৃত হবই, এটাই আশা ধরে রাখছি এই সরকারের কাছ থেকে। বেশ, সরকারের থেকে উপকৃত হবে সেরকম ভাবে কিন্তু আশা রাখছে ঝুমার মতো এতজন মহিলা যারা এই মুহূর্তে আমার সঙ্গে ফ্রেমে রয়েছে। আমি ঝুমার কাছে আসবো। ঝুমা, তুমি নিজে একজন বিউটিশিয়ান এবং তুমি নিজে বিউটিশিয়ানের কোর্স করেছো আজকের এই জায়গায় শহরের থেকে অনেকটা দূরে। তোমার পথ চলাটা কি খুব কঠিন ছিল? আমার পড়াশোনাটা অবশ্যই খুবই কঠিন ছিল, অনেক সংগ্রাম করে আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি, অনেক সংগ্রাম আচ্ছা, এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। আজকের এই সব মহিলাকে নিয়ে তুমি একটা পরিবার গঠন করতে চলেছো, মানে সেটাই তোমার মনের ইচ্ছা। সেটা যদি আমাদের কাছে একটুখানি পরিষ্কার করো। আমি তো নিজে অনেক রকম সংগ্রামের মধ্যে দিয়ে এসেও এই জায়গাটা নিজের একটা প্রতিষ্ঠিত করেছি, নিজের একটা আর্নিং এর জায়গা তৈরি করেছি। আমি চাইছি শুধু আমি একা না, আমার এই মহিলার টিমটাকে নিয়ে আমি এগিয়ে চলবো। আমি যেমন নিজে এস্টাবলিশ হয়েছি, সেরকম এই পিছিয়ে পড়া যেসব মহিলাগুলো আমি নিয়ে এসেছি আমার সাথে, তাদেরকেও নিজের পায়ে দাঁড় করাবো এবং তাদেরকেও স্বনির্ভর করতে শেখাবো। স্বনির্ভর করতে শেখাবো এমনটাই বলছে ঝুমা। আমি অর্থাৎ সেই মহিলাদের সঙ্গে তাহলে একটুখানি কথা বলি যারা নিজেদের পায়ে দাঁড়াতে চাইছে। সরকারি প্রকল্পের সহযোগিতা সরকার যেমনটা দিচ্ছে সেটা যে নিয়মে চলছে সেটা চলছে, কিন্তু তারপরেও তারা বলছে সরকারি প্রকল্প যদি আসে ভালো, যদি নাও আসে তাহলেও আমরা নিজেরা কিছু করতে চাইবো। এখানে এসে আমি যেটা জানতে পারলাম যে অনেক মহিলারাই ঘরে বিড়ি বাঁধার কাজ করে, এটা কি সত্যি? একদমই সত্যি। আচ্ছা, একদমই সত্যি, বেশিরভাগ মহিলারা এখানে বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত। আচ্ছা, বেশিরভাগ মহিলারা যে কথা ঝুমা বলছে বিড়ি শিল্পর সাথে যুক্ত, এবং বাংলার বিড়ি শিল্প কিন্তু দেশ বিখ্যাত। এর সঙ্গে আর মহিলারা কি কি করে চলুন একটুখানি মহিলাদের সাথে কথা বলবো, তারপরে আমি আবারও তোমার কাছে আসছি। আমি এক এক করে আমি আসবো। আমি প্রথমে তোমার কাছে আসবো, যে আমাকে একটা কথা যদি একটুখানি বলো যে তুমি নিজে একজন গৃহবধূ এবং সেই গৃহ মানে ঘরের কাজকর্ম নিজের তৈরি করে আর কিভাবে নিজের পায়ে দাঁড়াতে চাইছো? স্যার, আমরা এখন এরকম একটা কাজ চাইছি যাতে বাড়িতে বসে আমরা সেটা নিজেরা করে নিজেদের সংসারে উন্নতি করতে পারি, কিংবা আমাদের হাজব্যান্ডের সেরকম আর্নিং করে না,
তাদের পাশে যাইতে দাঁড়াতে পারি এরকম কাজ চাইছি আমরা। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার? লক্ষ্মী ভান্ডার পেতাম, 2 মাস পেয়েছিলাম। আচ্ছা 2 মাস পেয়েছিলাম, এখনো অন্নপূর্ণা ভান্ডারের দৌড়াদৌড়ি করে করে এখনো টাকা ঢোকেনি। আচ্ছা, যেহেতু টাকা পাওয়া হয়নি, এখনো বুঝতে পারছি না পাবো কিনা। কিন্তু নিজেদের পায়ে দাঁড়াতে চাই। হ্যাঁ, নিজেদের পায়ে দাঁড়াতে চাইছি। বেশ, তোমার নামটা একটু বলো। জয়া অধিকারী। জয়ার কিন্তু একেবারে সহজ স্বীকারোক্তি, যে কথা জয়া বলছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে, 2 মাস পেয়েছে, তারপরে পাওয়া যায়। অন্নপূর্ণা ভান্ডারের প্রক্রিয়া চলছে, সুতরাং এখনই বলা যাবে না পাবো কিনা, কারণ প্রক্রিয়া চলছে। সবে একটা সরকার এসেছে, জাস্ট 1 মাস হয়েছে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনেক আমাদের আবেদন, আবদার, অনেক কিছু রয়েছে। কিন্তু যে এই প্রতিবেদন দেখছো, অর্থাৎ নারী শিশু কল্যাণ দপ্তরের নারী শিশু কল্যাণ মন্ত্রী, তার কাছেও আমাদের কিন্তু অনেক কিছু আবদার এবং বিষয় রয়েছে। আমি আপনার কাছেও আসবো যে এই যে বিড়ি শিল্প বা এর সাথে আর কি ধরনের কাজ পেলে আপনাদের সুবিধা হবে বলে আপনারা মনে করেন? এমন কোনো কাজ যেটা আমরা 10 জন নারী একসাথে বসে এক জায়গায় করতে পারি, বা আমার শারীরিক অসুবিধা বা সুবিধার ক্ষেত্রে তারা নিজেরা করে দিতে পারবে, এবার তাদের অসুবিধার ক্ষেত্রে আমি করে দিতে পারবো। একটা নির্দিষ্ট কাজ হলে তাহলে আমরা সবাই মিলে করতে পারবো। তাহলে তার পরিবর্তে যে আর্নিংটা হবে সেটা আমাদেরও কাজে লাগবে, সেটা আমরা বাইরে সেল করতে পারবো, সমাজের কাজে লাগাতে পারবো। এটাই হচ্ছে আশা। এটাই হচ্ছে আশা। অর্থাৎ দেখুন, এরকম ছোট ছোট আশা, এবং সেই আশায় সবাই কিন্তু বুক বাঁধছেন। চলুন আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই ছোট্ট করে। এই অঞ্চলেরই আপনারা থাকেন, এবং এই যে উদ্যোগ ঝুমার আমি নেতৃত্বে বলছি, কিন্তু আপনারা সবাই একসাথে আছেন। এই উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন, এবং আপনারা সবাই একসাথে থাকছেন তো? মানে হ্যাঁ, আমরা সবাই একসাথেই আছি। আমরা চাই সবাই 10 জন মিলে একসাথে কাজ করতে সারিবদ্ধভাবে। এটাই আমরা চাইছি, যে আমরা ঘরে বসে কিছু কাজ করতে, যাতে আমরা নিজেরা আর্নিংটা নিজে করতে পারি, আমাদের ফ্যামিলির পাশে আমরা দাঁড়াতে পারি। এটাই আমাদের চাওয়া। তোমার কাছে আসবো, তুমি কিভাবে বলছো বলো। আমারও তাই, যে আমাদের হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি। আমরা পুরো হাউস ওয়াইফ, আমরা বাড়িতেই থাকি, আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে, জন্য আমরা বাড়িতে বসেই কাজ করতে পারি। এমন কাজই চাই আমরা। বেশ, অর্থাৎ বুঝতেই পারছেন, আমি একেবারে গ্রাউন্ড লেভেলে এই প্রতিবেদন করছি, মানে এই প্রতিবেদন আমি বলার চেষ্টা করছি। আচ্ছা বেশ, হ্যাঁ, ওর কাছে আসবো। ওর কিন্তু অনেক কথা রয়েছে, আমি ওর কথা একটুখানি শোনার চেষ্টা করব। বলো, তোমার কথা আমি একটুখানি 2-1 কথা শুনি। আজকের এই প্রতিবেদনে অনেক দর্শক দেখছে, শুনি। আমি চাইছি স্যার, আমরা ঘরের মহিলারা কিছু কিছু ভাবে সেলাই কাজটা, কিছু কিছু মহিলা আছে আমরা সেলাই কাজটা জানি, যেটা শিল্প। এখনকার দিন তো আর্ট নিয়ে মানুষ খুব ছোট থেকে, মানুষ এখন বয়স যত সুন্দর সুন্দর আর্ট শিখবে তত ভালো চলবে। আমি চাই যে শাড়ি বা কাপড় কোনো কিছুর উপরে আর্ট তুলে, সেটাকে হাতের সূক্ষ্ম কাজ, নিখুঁত কাজ তুলে, সেটা আমরা পরিশ্রম করব, সেটা যাতে মূল্য পাই, আমাদের মূল্যও যাতে বৃদ্ধি হয়, যাতে আমরা টাকা পাই, সেই সংসার চালাই, সবার পাশে থাকতে পারি। আমি ক্ষুদ্র কাজের অনেক, সবাই জানুক, সবাই করুক। বাহ, খুব ভালো কথা বলেছে। অর্থাৎ ও যেটা মানে বেসিক্যালি বলতে চাইছে, আপনারা যারা প্রতিবেদন দেখছেন, ও বলতে চাইছে যে একেবারে স্কেচের কাজ করে সেটাকে যেন কাপড়ে সেলাইয়ের মাধ্যমে তোলা হয়, সেই কাজ করতে চাইছে। আমি আরেকবার ঝুমার কাছে আসবো। ঝুমা, এতগুলো পরিকল্পনা, মহিলাদের নিয়ে পথ চলা, মহিলারা গড়ে মহিলারা ভাঙে, এই অনেক কথা শোনা যায়, এবং ইতিহাস তো তার সাক্ষী। তা কি মনে হচ্ছে, তুমি নিজে একজন মহিলা, তোমার পথ চলাটা এইভাবেই শুরু হয়েছিল, আজকে তোমার ডাকে চলো সবাই এক এক করে আসছে। আগামী দিনে তুমি তোমার কাজের বিষয়ে কতটা আত্মবিশ্বাস? আমি আমার টিমকে নিয়ে কাজের বিষয়ে ফুল, মানে একদম 100% আত্মবিশ্বাস আছে। সব মোটামুটি আমরা সাকসেস হবই, বেশ আশাবাদী। আশাবাদী। বেশ, ওর গলায় কিন্তু আত্মবিশ্বাসের সুর, এবং যে কথা ঝুমা বলছে যে আমি আমার টিমকে নিয়ে, অর্থাৎ প্রথম থেকেই ও টিম গেমে বিশ্বাসী, একা নয়, ও দলবদ্ধভাবে এগোতে চাইছে, এবং দলবদ্ধভাবে এগোতে চাইছে বলেই আজকের কিন্তু আমরা সব মহিলাদের নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবং আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, দেখার পর আপনাদের যদি কমেন্ট বক্সে আপনারা যদি কিছু বলতে চান, বা আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে, অবশ্যই আপনারা দিশাশক্তি নিউজের মাধ্যমে সেই পরিকল্পনার কথা জানাতে পারেন। বাংলার মহিলাদের এই ছবি প্রান্তিক বনগাঁ জেলা থেকে, উত্তর 24 পরগনার বনগাঁর একেবারে সীমান্তবর্তী অঞ্চল থেকে এই প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, তার কারণ মহিলারা কিভাবে এগোতে চায়, এবং এই বাড়ির অনন্যারা, বাড়ির উমারা, তারা সমাজের
কীরকমভাবে তারা অনন্যা কিংবা উমা হয়ে উঠতে পারে সেদিকেও আমাদের নজর থাকবে।